আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও রেগুলার দুইটা কারি নিয়ে আসছি। দুইটা সাধারণত রান্না। আমি একটা কাসকি মাছ দিয়ে টক রান্না করব আর বাগার দিয়ে রান্না করব। আর আমি একটা ডিম ভুনা করব শীতের সবজি কলিফ্লাওয়ার আর টমেটো দিয়ে। তো আমি বসাই দিছি তিন দিকে তিন জিনিস। ডিমগুলা ভাজা করব আর এই তেল দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। এগুলা মুরুকের ডিম। মুরুকের ডিম আমি কলিফ্লাওয়ার দিয়ে রান্না করব, একটু মাখা মাখা টাইপের। আমি সবজি পাগল, তো এর জন্য একটু সবজি প্রেমী। তো আজকে ডিম দিয়ে আমি এটা এই প্রথমবার রান্না করতেছি। আমি দেখেছি এক আপু রান্না করেছে, কলকাতার ভিলেজ ফুডের এক আপু। আমি ওর কাছ থেকে শিখেছি এইটা। ওই আপুটা সম্পূর্ণ তরকারি যেগুলা রান্ধেন উনি ওগুলাকে ভাজি করেন। আমি ভাজবো না, আমি এমনিতে যেভাবে আমি রান্ধি ওইভাবে বসাই দিব। এই দেখুন টকের তরকারি। আমি এখানে তেজপাতা দেই নাই, সরিষা আর জিরা, অল্প একটু পাঁচফোড়ন আছে। কাসকি মাছের টক। আর এইটাতে আমি এই ডিমের কারির মধ্যে পাঁচফোড়ন দিয়েছি আর তেজপাতা 3টা। বিসমিল্লাহ, এই বসাই দিচ্ছি। আর আমি এগুলা শীতের মধ্যে আমি এই বাটা পেঁয়াজ দিয়ে করব। তো এই দেখুন বাটে রেখেছি দুই রকমের 2টা অনিয়ন। এই আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এটাতে একটু বেশি দেব। আমার এই জগটাতে আমি একটু হলুদ বেটেছিলাম, ব্লেন্ডার করেছিলাম, আর এই জগটা আর সাফ হয় নাই, এরকম আছে। তো আমি এখন একটু আগুন বাড়াই দেই। আগুন কমাই ফেলেছিলাম। আর ওই দিন তরকারি রাঁধতে আপনাদেরকে লবণটা দেখানো হয় নাই। এখন আর পরে আমি লবণটা দিয়ে দিয়েছি, ভুলে গিয়েছিলাম। আজকে মনে করে লবণটা দিয়ে দিচ্ছি। আর দিব শুধু হলুদ। দিব এর জন্য যে জলদি জলদি চটজলদি মশলাটা ভাজা হয়ে যায়। এই আমার এই কাসকি মাছের মশলাগুলো ভাজা হয়ে গেছে। তেলটা একটু গরম হয়ে গেছিল, তো এর জন্য এখন আমি হলুদ দিয়ে দিয়েছি। মরিচটা দিচ্ছি, বেশি দিব না, 1 চামচ দিলাম। আর জিরা দিব না, শুধু কারি পাউডার 1 চামচ দিলাম। আর ধনিয়া দিব, এই যে ধনিয়াও আমি 1 চামচ থেকে অল্প একটু কম দিয়েছি। টকের মধ্যে এত বেশি দিতে হয় না এই মশলা। আপনারা তো জানেন, কি শেখাবো আপনাদেরকে। এই টমেটোগুলা দিয়ে দিচ্ছি।
আর আমি এই মাছটা মাখাই জুখাই বসাই দিতাম, এইভাবে বসাই দিছি আজকে বাগার দিয়ে, কারণ ওই শুকনা উপকরণগুলো দিব তো, এর জন্য। এখন আমি এই কারিতে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দেই। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো হলুদ তো দিয়ে দিয়েছি, এখন দেখুন 1 চামচ ভর্তি করে মরিচ দিলাম, আর কারি পাউডারও আমি 1 চামচ ভর্তি করে দিব। এই যে ভর্তি করে, এই কারি পাউডারের মধ্যে সব কিছু থাকে। আর আমি ধনিয়া দিলাম 1 চামচ, জিরা অল্প একটু দিব, এই যে 1/2 চামচ দিলাম। আর আমি কিচ্ছু দিব না এটার সাথে। আর গরম মশলা একটু পরে দিয়ে দিব। অল্প একটু পানি দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি আগুনগুলো বাড়িয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে যাক আমার মরিচ মশলা, তারপর আমি কলিফ্লাওয়ারটা ঢেলে দিব। আর এখানে আমার মশলাটা ভাজা হচ্ছে। এই দেখুন, এই যে তেঁতুলের ফল আমি 2-3 চামচ দিয়ে দিব। টমেটো দিছি এখানে, চেরি টমেটো অনেকটা, এই ছোট চামচ দিয়ে 3 চামচ দিয়ে দিব, ভর্তি করে 3 চামচ দিলাম। এই তেঁতুলটাতে টক আছে অনেকটা, এগুলো ফল তো আমরা একসাথে নিয়ে আসি। আমি মাঝে মধ্যে আমি এইভাবে খাই, মাঝে মধ্যে খেয়ে ফেলি। এখন দেখুন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন। এখন আমি এই টমেটোটা দিব, চেরি টমেটো, আর এই কলিফ্লাওয়ারগুলা দিব। এগুলাকে কি ফুলকপি বলেন আপনারা? ফুলকপি। এটা এই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওই আপুটা অনেক ভাজাভাজি করে তরকারি সবজি, আমি এত ভাজাভাজি করতেছি না, এইভাবে ভুনবো এটাকে। এটা কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, বেশি যখন নিয়ে আসি সবজি এইভাবে একটু একটু আমি রেখে দেই। এখন এটাকে ঢেকে রাখবো। আর ওইটাতে আমি মাছটা দিয়ে দিচ্ছি, এই যে টকের মাছ। আমি এখন অল্প একটু পানি দিব এটার সাথে। আমি আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি অল্প একটু পরিমাণ মতো পানি দিব, বেশি দিব না। আর আমি দিচ্ছি এই যে ক্রাশ গার্লিক, এইটাতেও দিচ্ছি। এগুলা পরে দিলে, এগুলা ভাজা আমার কাছে লাগে খুবই স্বাদ। এই ভাজা গার্লিকটা দিয়ে দিলাম। আর এখন আমি আমার মাছগুলাও দিয়ে দিব। আমি এই কাসকি মাছ দেখুন এত সুন্দর করে বেচেছি, এগুলাতে কাঁচরা থাকে, বৌমাকে নিয়ে এগুলা বাসছি। এখন এই যে দিয়ে দিচ্ছি। আমি আর 4 ব্লক আনছি, আরো 2 ব্লক দিয়ে আমি এই বড়া বানাবো, কবাব কাসকি মাছের, আপনাদেরকে দেখাবো। আর আজকে রাঁধতেছি শুধু টক, একটু মাখা মাখা করে টক রানবো। আর আপনারা চাইলে কাঁচামরিচ দুনো তরকারিতে দিতে পারেন। আমি বারে বারে বলি এই জন্য, যদি কোনো ভাই বোনেরা না শুনে থাকেন তারা তাইলে শুনতেন। এই দেখুন একদম মাখা মাখা করে আমি এইটা রেঁধে ফেলবো, আর কোনো ঝুল দিব না। আমি আপনাদেরকে দেখাবো, এটা নাড়াচাড়াও করব না। এই একবার নেড়ে ছেড়ে আমি ধনেপাতা দিয়ে দিব, নামাবার সময় ধনেপাতা দিয়ে দিব। এখনো তো জাল খায় নাই, এই দেখুন
অল্প এইভাবে মাখা মাখা টক রান্না করব আমি। এটা জাল খেতে হবে আরো ওই 10 মিনিট। শুধু নামাবার সময় ধনেপাতা দিয়ে দেব, কাঁচামরিচটা অ্যাভয়েড করলাম, আমি দিচ্ছি না। এই যে আমার এই কলিফ্লাওয়ার গুলা, এগুলাতে এত ইয়ে থাকে না, তবু আমি আর একটু ভালো করে ভাজা ভাজা করে ফেলি। তারপর আমি ঝোল দিয়ে ডিমগুলা দিয়ে দিব, এত বেশি ঝোল দিব না, মাখা মাখা করে এটা আমি রেঁধে ফেলবো, আপনারা দেখবেন। এই দেখুন যে মুরুকের ছোট ছোট ডিম, এত বড় বড় হয় না, মিডিয়াম, একদম ছোটও না একদম বড়ও না এগুলা। এখানে 8 পিস ডিম আছে, এই আমি দিয়ে দেব। আজকে এই 2টা শর্টকাট রান্নাই ছিল আপনাদেরকে দেখানোর। আমি ভাবছি না দেখালেও পারতাম, কিন্তু আমি যখনই রান্ধি না কেন আপনাদেরকে ফেলে আমি দেখাই আমার ভাই বোনদেরকে, আমার এই ছেলেমেয়েরা যারা আসছে নতুন রাঁধুনি, ওদের জন্য ইজি হয়ে যাবে এগুলা, ইজি প্রসেস। এই দেশে এই কলিফ্লাওয়ার অনিয়ন পর্যন্ত ফ্রিজে পাওয়া যায়, সব কিছু বয়েল করা মিলে। এই দেখুন হচ্ছে, একটু পরে আমি এটাতে ঝোল দিয়ে দেব। আর আমি বেশি ঝোল দিব না, মাখা মাখা করে এই কুকিংটা করে ফেলবো। এই দেখুন আমার এই টক রান্নাটা হচ্ছে, আর একটু আগুন দিয়ে দেই, এগুলা ভালো করে বলক আসুক, কারণ কাঁচা মাছ তো একটু জাল খেতে হবে। এই দেখেন আমার এই তরকারিগুলা মাশাআল্লাহ বুনা বুনা হয়ে গেছে। আমি এখন এক ছেড়ে দিচ্ছি, এই যে আর ধনিয়া পাতাটা আমি নামাবার সময় দিব। আমি বেশি পানি দিচ্ছি না, গরম পানি এখানে একটু মাখা মাখা করে রাখবো। এই যে একদম মাখা মাখা করে ওই আপুটার মতো রান্না করব। আর আমি কি করব জানেন, আপনারা হয়তো হাসতে পারেন, ওই আপুটা একটু চিনি দিয়েছে, আমি দুনো কারির মধ্যে একটু চিনি দিব। এই যে 1 চামচ দিয়ে দিচ্ছি, ওইটাতেও 1 চামচ দিয়ে দিচ্ছি। এগুলা ব্রাউন সুগার, একটু মিঠা অনেকটা কম, নরমাল চিনি থেকে এই ইয়েটা অনেকটা কম, মিঠা অনেকটা কম। খুব সুন্দর রান্নাটা হচ্ছে, আপনাদেরকে দেখাই ভালো করে। এগুলা আরো জাল হতে হবে, এই দেখুন খুব সুন্দর হবে, খেতে মজাও লাগবে। আমি ওই আপুটাকে ফলো করে এই প্রথমবার এটা রাঁধতেছি, ডিম দিয়ে কলিফ্লাওয়ার দিয়ে। অনেক রকম সবজি দিয়ে কেন রান্না যাবে না, যাবে। মজা করে রান্না সবকিছু মজা হবে ইনশাআল্লাহ। এখানে কাঁচামরিচ দেওয়া যেত, আমি দিব না। আপনারা জানেন তো আমি কাঁচামরিচ খেতে পারি না, ভয় করে আমার মুখটা একটু খাও বলে আমি দিই না। আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিবেন। শুধু ধনেপাতাটা দিব নামাবার সময়। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। শীতের মধ্যে একটু শর্টকাট করে রান্ধি,
এত ঠান্ডা কি বুঝাবো আপনাদেরকে। আমরা যে জায়গায় থাকি খুব বেশি ঠান্ডা। এই যে ধনে পাতাগুলা এইভাবে বানিয়ে রেখে ফেলি, কারণ সব দূরে তো, এর জন্য এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। এই যে টকটা, এগুলা টক মিষ্টি হবে, ঝাল হবে, এগুলা এইভাবে হোক আস্তে আস্তে। আর এইটাতেও আমি দিয়ে দিচ্ছি, এই কারিটাতে ধনে পাতা। এই যে শুধু কাঁচামরিচটা অ্যাভয়েড করেছি ভয়ের কারণে, খেতে পারি না তো এর জন্য। নাইলে কাঁচামরিচ আমি খুব ভালো পাইতাম, এমনি কামড়িয়ে কামড়িয়ে খেতাম না, কিন্তু তরকারিতে আমি খুব দিতাম। দেখুন মাশাআল্লাহ, দুনো কারি সুন্দর হবে, দেখুন মজাও হবে। একদম কম পানি দিয়েছি, মাখা মাখা করে দুনোটা কারি। এটাতেও আমি একটু কম করে ফেলতেছি, আস্তে আস্তে জাল হোক, আস্তে আস্তে জাল হলে মজা লাগবে। তো আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি হয়তো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দিবেন, বলবেন কিরকম লাগলো আপনাদের। আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব হচ্ছে না, আমার শুধু আর 70 হয়ে গেলে হয়ে যাবে। আমি 2 বছর থেকে করতেছি, আর আমার এটা কিচেন চ্যানেল বলে বেশি ভিউ হচ্ছে না, বেশি সাবস্ক্রাইবও হচ্ছে না। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, আজকে এই পর্যন্ত। তাহলে আসি, আসসালামু আলাইকুম।